নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। স্বাগত আপনাদের AR কিচেন অ্যান্ড পার্সোনাল ব্লগে। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো চিংড়ি মাছ, মিডিয়াম সাইজের। পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি এটাকে জল ঝরিয়ে ম্যারিনেশন করে নেব। অল্প দিয়ে দিলাম লবণ, রেড চিলি পাউডার আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচের মতো সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে মাখিয়ে রাখবো। এবার আমি কড়াই গরম হয়ে গেলে কড়াইতে 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে দেব। আমি ঘি দিয়েই কিন্তু চিংড়িগুলো ফ্রাই করব। এতে কিন্তু চিংড়ি মাছের স্মেলটা খুব সুন্দর আসে ঘি দিয়ে ভাজলে। তো আমি ঘি দিয়ে চিংড়ি মাছটা এই যে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এই দেখুন কালারটা কি সুন্দর লাগছে। আর একটু ভাজবো, ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এই মাছগুলো আমি ওইভাবেই ভেজে নেব ঘি দিয়ে। এবার নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলের মিল্ক আমরা বানিয়ে নেব মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে। তারপরে কিছু কাজুও আমরা গ্রাইন্ড করে নেব ভালো করে মিক্সিতে। তারপরে ওই দুটোর মিশ্রণে আমরা মিল্ক বানিয়ে নিয়েছি ছাঁকনিতে ছেঁকে, যাতে কোনো কিছু মুখে না লাগে। তো তারপর কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে সরষের তেল আর জিরা আর শুকনো লঙ্কার ফোড়ন দেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি দুটোর মতো ছোট ছোট পেঁয়াজ ইউজ করেছি 500 গ্রামের চিংড়ির জন্য। তো ভালো করে এবার পেঁয়াজটাকে লাল লাল করে আমরা ভেজে দেব। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো ধনের গুঁড়ো অল্প একটু আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। এবার ওই করে রাখা মিল্কটা, নারকেল আর কাজুর ওটা এর মধ্যে দিয়ে দেব মশলাটার মধ্যে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো। জাল উঠে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর নুন স্বাদ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। এবার আমি এর মধ্যে অ্যাড করব মধু। আপনারা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মধুই ব্যবহার করি রান্নাতে। এখানে আমি আমার পরিমাণ মতন মধু দিয়ে দেব। মধু দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব চিংড়ি মাছ। সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো মশলাটার মধ্যে। দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করতে থাকবো চিংড়ি মাছটা। একটু সেদ্ধ করার জন্য অল্প একটু আমি এখানে পানিও অ্যাড করব, নয়তো মশলাটা ঢুকবে না ওর মধ্যে। চিংড়ি মাছের মধ্যে অল্প একটু জল দিয়ে আমি 10 মিনিটের মতো ওটাকে একটু সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। 10 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। ঢাকনা খুলে দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাছগুলো। তো নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। তো আমি এইভাবেই বানিয়েছিলাম বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও সেই সুন্দর হয়েছিল। সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। আমি এখানে গরম ভাত, তার সাথে কাঁচা লঙ্কা আর এখানে চিংড়ি মাছের মালাইকারি। এই ছিল আমাদের দুপুরের আজকে খাওয়া দাওয়া। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।